আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগি খায় নাই এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এই পদ্ধতিতে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল করলে খেতে ভীষণ মজার হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করার জন্যে একটা দেশি মুরগি ভালো করে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর ভালো করে ৬ থেকে ৭ বারের মতো পানি দিয়ে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে আমি নিয়েছি এখানে ২৫০ গ্রামের একটু বেশি আলু। আলুগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে ১ কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদের সাথে তেলটাকে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে আগে থেকেই কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আলু একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। যেহেতু এগুলো নতুন আলু না, তাই আলু ভালো করে ভেজে নিলে আলুর মিষ্টি ভাবটা একদম চলে যাবে। আলুর কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসলে আমি আলুর টুকরাগুলো তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। যে তেলে আমি আলুগুলো ভেজে নিলাম, ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিব এর মধ্যে গোটা গরম মসলা। এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর ২ থেকে ৩ টা লবঙ্গ ব্যবহার করেছি। ১০ সেকেন্ডের মতো গরম মসলা ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে মোটামুটি মিনিট ২ এক ভেজে নিব। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মসলা পুড়ে না যায়। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মসলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট ৪ মসলাটা কষিয়ে নিচ্ছি। মসলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মসলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু প্রথমে আদা রসুন জিরে বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে ৪ টেবিল চামচ আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ততার কারণে মসলা দিতে একটু এদিক ওদিক হয়ে যায়, তবে কোনো সমস্যা নেই, একটু সময় নিয়ে কষিয়ে নিলেই কিন্তু এর কাঁচা গন্ধ চলে যাবে। ১ কাপ মতো পানি দিয়ে দিলাম মাংস কষানোর জন্য। যেহেতু দেশি মুরগি তাই কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আস্তে ধীরে একটু সময় নিয়ে মাংস কষিয়ে নিতে হবে। মোটামুটি আমি প্রথমে ১০-১২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলুর টুকরাগুলো। আলুগুলো দিয়ে এখন মাংসের সাথে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও মোটামুটি ১০ মিনিটের মতো একদম মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিব। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আলু আর মাংস একদম 100% কুক হয়ে যায়। আলু আর মাংস ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এখানে ভরে ভরে আমি ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সবকিছু নেড়ে-চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিব। রান্নাটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ চামচের মতো ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরে গুঁড়োটা দিলে তরকারির ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তবে যারা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। ব্যাস একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। শুধু গরম গরম ভাত বলছি কেন, রুটি অথবা পরোটা অথবা খিচুড়ির সাথে খেতে বেশ মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।